মর্নিং এভরিওয়ান। বন্ধুরা সকলে কেমন আছো? সকলকে শিবরাজ ফ্যামিলি ব্লগে স্বাগত জানাই। তা দেখো, সকালে উঠে এই যে একদম বেডটা খুব সুন্দর করে গুছিয়ে নিলাম। মানে একটা বেড কভার বিছিয়ে আর বেশ টান টান করে একদম ঠিক করে দিয়েছি। আর দেখতে কত সুন্দর লাগছে। এইভাবে টান টান করে যদি চারিদিকটা মুড়ে দেওয়া যায় আর টান টান রাখা যায়, বেশ দেখতে ভালো লাগে, তাই না? আমার তো ভীষণই ভালো লাগে, তাই টান টান করে চারিদিকটা মুড়ে দিয়েছি। আর সামনের দিকটা একটু ঝুলিয়ে রেখেছি। এই যে সামনেটা একটু ঝুললে বেশ ভালো লাগে দেখতে। আর ঘরে ঢুকে বেশ দেখবো বিছানাটা খুব সুন্দর আছে, একদম পরিপাটি। কি ভালো লাগে তখন, মনটা কি ভালো লাগে। তা আর যদি দেখি অগোছালো হয়ে আছে, ভালো লাগে না দেখতে, নিজেরও ভালো লাগে না, অন্যজনের তো ভালো লাগবেই না, এমনকি নিজেদেরও ভালো লাগবে না। তাই সকালে উঠে যদি সুন্দর করে একদম পরিপাটি করে বিছানাটা গুছিয়ে নেওয়া যায়, মনটাও ফ্রেশ হয়ে যায়। আর এদিকে রান্না বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে এই যে শাকের একটা রান্না করছি, কলমি শাক আলু এটা দিয়ে। শাকটা একটু কম ছিল, তাই দেখলাম যে সাথে একটু আলু দিয়ে দিই, জিনিসটা একটু বাড়বে, সেই জন্য আলু দিয়েই করছি। জল দিয়ে দিলাম, জল দিয়ে এরপর একটা ঢাকা দিয়ে দেবো, কারণ একটু সেদ্ধ হতে তো সময় লাগবে। আলুগুলো আছে, শাকটা তাড়াতাড়ি হয়ে যাবে, আর সিদ্ধ হোক। আর এদিকে এই যে এগুলো ব্যবস্থা করে নিয়েছি। আজ মাছ আলু দিয়ে একটা ঝোল করব। সেই জন্য আলুকে যে লম্বা লম্বা কেটে নিয়েছি, পেঁয়াজ আর মাছ ফ্রিজ থেকে বের করে একদম রেডি করে রেখে দিয়েছি। আর ঠিকঠাক যদি ব্যবস্থা করা থাকে, চটচট করে রান্নাটাও করা যাবে। সেই জন্য সব একদম কেটে ধুয়ে রেডি করে নিয়েছি। তবে মাছটা এখন নুন হলুদ মাখাতে হবে। নুন হলুদটা মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলে তারপর শাকটা হলে মাছের ঝোলটা বসিয়ে দেব। তা সেই মতো এবার নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। আর একটা কি কাজ সংসারে বলো, আমাদের প্রত্যেকেরই হাউসওয়াইফদের অনেক কাজ, ছেলেদেরও অনেক কাজ আছে, কিন্তু আমি হাউসওয়াইফদের কথা বলছি, যে তারা সকালে যখনই চোখ চাইলো তখন থেকেই শুরু হয়ে যায় বিভিন্ন ধরনের কাজ। রান্না বান্না এটা তো আমাদের থাকবেই, কমন ব্যাপার। তার সাথে ঘরদোর পরিষ্কার করা, গুছিয়ে রাখা, অনেক কিছু। দেখো শাকটা আমার সিদ্ধ হয়ে গেছে, তাই এবার এখন ঢাকা খুলে দিলাম, দিয়ে একটু এবার নেড়ে নেব, নিয়ে তারপর নামাবো। আর রান্না মানে বেশ একটা জোড়া কাজ। তবুও রান্না করতে করতে রান্নার ফাঁকে যখন সিদ্ধ হচ্ছে, তখন হয়তো একটা কিছু গুছিয়ে নিই। এইভাবেই আমরা সবাই চলি। সারাদিন ঠিকঠাকভাবে যদি প্ল্যান মাফিক কাজ না করা হয়, কোনো কাজটাই ঠিকঠাক হয় না। তাই একটার পর একটা মনে মনে আমরা সাজিয়ে নিয়ে সেইভাবেই কাজগুলো আমরা করতে থাকি। আর আমাদের যারা আমরা হাউসওয়াইফরাই সংসারটাকে খুব সুন্দর করে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলে। আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিয়ে চলাটাই আমাদের সংসারের হাউসওয়াইফদের ধর্ম, আমার মনে হয়। আমি সেই কথাটাই বলছি। তা দেখো আমার শাক ভাজাটাও হয়ে গেছে। তা আমি না এই রান্নার পর একটু কড়াই জল দিয়ে দিই, তাহলে কি হয়, বেশ কড়াটা খুব পরিষ্কার থাকে। ভালো করে একটু জল দিয়ে এদিক ওদিক করে নিয়ে তারপর ধুয়ে নিয়ে আবার একটা রান্না শুরু করি। সেইভাবেই আজকে জল দিয়েও ভালো করে একটু পরিষ্কার করে নিলাম, নিয়ে ধুয়ে মুছে এবার মাছের ঝোলটা বসাবো। সেই জন্য যে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, মাছটা ভেজে নেব, নিয়ে তারপর মাছের ঝোলটা বসাবো। তারপরেও আবার কিছু জিনিস আছে গো, কাজকর্ম, সেগুলোও আমাকে গোছাতে হবে আজকে। তাই রান্নাটা যদি তাড়াতাড়ি হয়ে যায় না, অনেকটা ফ্রি হওয়া যায়। আর রান্না রইল, এবার আমি এক এক করে আরও কিছু বাড়তি কাজ থাকে যেগুলো গোছানো বাগানোর, সেগুলো করি, তাতে বেশ সুবিধা হয়।
তারপর খাবার টাইমে খেতে দেওয়া যায়। আর রান্না যদি করা না থাকে, এবার সেই খেতে দেওয়ার টাইমে খেতে দিতে পাবো না, সেটা আর ভালো লাগে না। তাই তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিয়েছি। দেখো মাছগুলো আমি পরপর ভেজে নিচ্ছি, দিয়ে দিচ্ছি কড়াই একটা একটা করে, দিয়ে মাছ ভাজাও হয়ে গেছে। আর এখন এবার আলুটা একটু কষিয়ে নিচ্ছি। মাছের ঝোল থাকলে আর বিশেষ কিছু তরকারি লাগে না। মাছটা আমাদের বাড়িতে সবাই খুব পছন্দ করে। মাছ বা মাংস যাই থাকুক না কেন, তার সাথে যে অনেক অনেক তরকারি চাই, সেটা খুব একটা পছন্দ নয়। তা দেখো আমার কষানো হয়ে গেছে, আর একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার একটা ঢাকা দিয়ে দেবো। দিয়ে তো সেদ্ধ তো হবেই, আলুগুলো এখন বেশ শক্ত আছে, তাই একটা ঢাকা দিয়ে দিচ্ছি। আর আলুগুলো এবার সিদ্ধ হোক। চলো, আমার আর একটা কাজ আছে, সেই কাজটা এখন সারি। আলু সিদ্ধ হতে হতে এই যে বাজার করে নিয়ে এসেছিলো। আসলে কি হয়েছে, অনেক কিছুই বাজার আছে বাড়িতে, তাও গিয়েছিল, কিছু জিনিস দেখে পছন্দ হয়েছে, সেগুলো নিয়ে এসেছে তোমাদের দাদাভাই। এই বটবটিগুলো বেশ সুন্দর, তাই না? কি সুন্দর সোঁটা সোঁটা, ভালো লাগছে বেশ দেখতে, মানে গোটা গোটা। আর বটবটি নিয়ে এসেছে কিছু, এদিকে নিয়ে এসেছে উচ্ছে, তারপর আছে ক্যাপসিকাম, আবার কিছু পেয়ারা পেয়েছে, বেশ ডাঁসানো পেয়ারা। আর ডাঁসানো পেয়ারা খেতে বেশ ভালো লাগে, তাই কিছু ডাঁসানো পেয়ারা নিয়ে এসেছে, একটু বেশি করেই নিয়ে এসেছে। থাকবে, রেখে দেব, প্রতিদিনের খাওয়া হবে। তা সেইগুলোই ভালো করে এখন গুছিয়ে রাখছি। আর এগুলো কী বলতো, ধোয়া হয়ে গেছে, আসার পর ধুয়ে একদম রেখে দিয়েছিলাম, এখন ভালো করে গুছিয়ে রাখছি। আর যেগুলো ফ্রিজে রাখার, আরও কিছু পরে জলগুলো শুকিয়ে যাওয়ার পর এগুলো ফ্রিজের মধ্যে প্যাকেটিং করে আর রেখে দেব। আর ঠিকঠাক করে গুছিয়ে রাখলে জিনিসগুলো ভালোও থাকবে। আবার চিচিঙ্গা এগুলো সব নিয়ে এসেছে। তো যাই হোক, এইগুলোকে সব সুন্দর করে আমি এখন উপস্থিত এর মধ্যে গুছিয়ে রাখলাম। আর কিছুক্ষণ পর জলটা আছে শুকিয়ে যাক, তারপর তুলে রেখে দেবো। আমি তো বললামই আগে। আর এদিকে আবার নিয়ে এসেছে সুজি। আসলে রাত্রে রুটি করলে সুজির হালুয়াটা বেশ ভালো লাগে, তাই বলেছিলাম যে দেখো সুজিটা তো কমে গেছে, আছে এক প্যাকেট, একটু সুজি নিয়ে আসবে। একটু বেশি করেই নিয়ে এসেছে, ভালোই হয়েছে। আবার কিছুদিন আমার হয়ে যাবে। আর সবসময় নিয়ে এসো বলতে ভালোও লাগে না। দেখো আমার মাছের ঝোলও হয়ে গেছে, ব্যাস। এরপর মাছের ঝোলটা রেডি করে রেখে দিই। আর মাছের ঝোলটার পর আরেকটা আমার কাজ আছে, মনে মনে ভেবে রেখেছিলাম। তা এই যে চলে এসেছি এখন ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। মানে কি, রান্নার ফাঁকে ফাঁকে কিছু একটা সিদ্ধ করতে দিই, তখন মনে হয় যে এটা ততক্ষণ পরিষ্কার করে নিই। আর এইভাবে যদি একটার পর একটা না করি, সে জমেই থাকবে। আর সুন্দর পরিষ্কার পরিচ্ছন্নের মধ্যে থাকতে আমরা সবাই ভালোবাসি, তাই কাজের ফাঁকে ফাঁকে এইভাবে পরিষ্কার করি। এটা এত খাঁজ খাঁজ না, ড্রেসিং টেবিলটার তাকগুলো প্রচুর ধুলো জমে যায়। একদম এত খাঁজ খাঁজ জিনিস ভালো না। আসলে আমরা যখন একবার গিয়েছিলাম একটা ফার্নিচারের দোকানে, তখন এইটা দেখে বেশ ভালো লেগেছিলো। আমি বলেছিলাম যে বা এটা বেশ সুন্দর দেখতে, এই মতো। আর একদিন হঠাৎ দেখি না তোমাদের দাদাভাই এটা নিয়ে চলে এসেছে। যদিও এটা অনেক দিন হয়ে গেছে, সেটা মানে বেশ কয়েক বছরের কথা বলছি। তা বলছি তোমাকে আমি বললাম ভালো দেখতে, তার জন্য আনতে হবে। তা যাই হোক, ওরও পছন্দ হয়েছিল বলে এটা নিয়ে চলে এসেছিল। আর তখন খুব ভালো লেগেছিল। তো এখনও দেখতে ভালোই, তবে খাঁজে খাঁজে প্রচুর ধুলো জমে যায়, এটাই হচ্ছে মুশকিল। তাই যে গণেশ ভাইকে এখানে রেখে দিলাম। আর এই গণেশটাও তোমাদের দাদাভাই প্রেজেন্ট পেয়েছিল, স্টুডেন্টরা দিয়েছিল। তাই ড্রেসিং টেবিলেই সাজিয়ে রেখেছি, বেশ দেখতে ভালো লাগে সেই জন্য। তারপর এদিকে কিছুটা পেঁপে কেটে নিলাম। এখন হচ্ছে বিকালবেলা, ওই বাজছে কটা, 4টের দিকে। তা পেঁপেটা ছিল, পেকে গেছে, তাই কেটে নিলাম। আর একটু করে পেঁপে খাওয়া হোক, পাকা পেঁপে খাওয়াও ভালো, উপকার, সেই ভেবেই কেটে নিয়েছি। পেঁপেটা খাওয়া হবে।
আর কিছু ফল প্রতিদিনই প্রত্যেক মানুষেরই যে কোনো ফলই একটু খাওয়াও ভালো, শরীরের পক্ষে উপকার। তাই এবার দেখি তোমাদের দাদাভাইকেও দিয়ে আসি আর আমিও খাবো। আর এখন সন্ধ্যের দিকে তারপর বেরিয়ে পড়েছি বাইরে, একটু বাইরে কাজ আছে, তোমার দাদাভাই বেরোচ্ছিল, তা দেখলাম আমাকে বলছে যাবে, চলো একটু ঘুরে আসি, তাই একটু বেরিয়েছি। তারপর কাজ মিটিয়ে ফিরে পড়েছি আর এখন আমার চুলটা বেঁধে নিচ্ছি। চুলটা বাঁধলে বেশ একটু শান্তি হালকা লাগে। তা বন্ধুরা, চুল বাঁধতে বাঁধতেই আমি আমার ব্লগটা এবার শেষ করতে চলেছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার ব্লগ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।